তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, তো আজকে আমরা যাচ্ছি মলিকবাড়ি ব্রিজ, আমাদের অঞ্চলের পাশেই আর কি, মানে খুব ভাইরাল আর কি। আমরা সাথেই যাচ্ছি, আমি যাচ্ছি আমাদের কালুচান, ঠিক আছে? এটা হচ্ছে আলুকা থেকে সখীপুরের মেইন রোড, আর ঠিক এইখান থেকে আমাদের বাড়ি দেখা যায়, ঠিক আছে? ওই যে উত্তর পাশে। আর সাথেই থাকেন, মানে দেখার মতো। আর বিকেল টাইমে এত পরিমাণ পর্যটক আসে মানে দেখার জন্য, আমি শুনছি। ওই জন্যই আমি আজকে যাইতেছি যে কি পরিমাণ মানুষ আর কেমন দেখতে ওই জায়গাটা। এটা হচ্ছে আমাদের আড়াইপাড়া বাজার। অনেকে আমাদের বাজারের নাম শুনলে বলে আড়াইকে। আমরা আড়াইপাড়া বাজার ক্রস করে শেষ দিয়ে আমরা ঢুকবো এখন ময়মনসিংহ এর রাস্তা। এই হচ্ছে বালুকা থানার ভিউ। আর আমরা যে মলিকবাড়ি ব্রিজে যাচ্ছি ওইটা মূলত বালুকা থানার আন্ডারে পড়ছে, মানে ময়মনসিংহ এর আন্ডারে। ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, হ্যাঁ। হচ্ছে পাহাড়ি অঞ্চলের চিহ্ন। এই পাশেও গাছ, এই পাশেও গাছ, মাঝখান দিয়ে কত সুন্দর ভিউ। এতটা ভয়ঙ্কর ছিল একটা সময় এই জায়গাগুলা, সোজা কিন্তু যাওয়া যায়, কিন্তু ওইদিকে রাস্তার অবস্থা বেশি খারাপ। তো আমরা এই বাজারের নাম জানি কি, আখালিয়া বাজার থেকে আমরা বামের দিকে ঢুকলাম। এই বাজার থেকে আমরা এখন ডাইনে নিলাম, ঠিক আছে? যারা আমাদের ওই দিক দিয়ে আসবেন, মানে টাঙ্গাইল সখীপুর থেকে যারা এই ব্রিজে আসবেন, তারা এই লোকেশনে এই রোড দিয়ে আসবেন। এই হচ্ছে বাজার, যার নাম হচ্ছে সোনাখালী। তো আমরা এখন সোনাখালী ক্রস করতেছি, তো মুরগির সাথে পরেই টক্কর লাগছিল। আমরা চলে আসলাম এখন মল্লিকবাড়ি বাজার। আর এই বাজার ক্রস করলে আমরা দেখতে পাবো সেই মলিকবাড়ি ব্রিজ। আমরা মলিকবাড়ি বাজার ক্রস করলাম, এখন আমাদের সামনেই কিন্তু মলিকবাড়ি ব্রিজের যে চিহ্ন অলরেডি শুরু হয়ে গেছে। মানে দুই পাশে যে জানি এখানে অনেক মানুষ আসে, তা আজকে তো দেখতেছি আমরা ছাড়া আর একটা পোকাও নাই। তার কারণ কি, ব্রিজের যে দেখা আমাদের ভালুকা প্লাস হচ্ছে সখীপুর সব কি দেখে শেষ দিয়ে রয়েছে। মনে হয় শুধু আমিই বাকি ছিলাম, তো সমস্যা না, আমি চলে আসছি। ফাইনালি চলে আসলাম মলিকবাড়ি ব্রিজে। আমি অলরেডি দুইটা শট দিছি, ওই পাশ থেকে আসলাম আর এই পাশ থেকে আসলাম। আসলে এখানে এই জায়গাটা এত ভাইরাল, তার কারণ হচ্ছে এই পাশটাতে দেখেন মানে নদী, আর আমাদের এই পাশটাতেও কিন্তু নদী। আমাদের পাহাড়ি অঞ্চলে এরকম জায়গা কিন্তু এখানে আছে, আর নামা এলাকায় কিন্তু অনেকগুলা থাকে। ওই জন্য আমাদের পাহাড়ি অঞ্চলে যত মানুষ আছে, এই যে মলিকবাড়ি ব্রিজ নামে যে আমরা চিনি, আর এইখানে কিন্তু আজকে কি বার, আজকে রোববার, হ্যাঁ রবিবার, তো হয়তো এই জন্য এতটা মানুষ কিন্তু এখানে নাই। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার তখন কিন্তু বিকেল বেলায় এত পরিমাণ পর্যটক আসে। এই পাশ দিয়ে কিন্তু অনেক দোকান হয়, জালমুড়ি, অনেক কিছু, ফুচকা, চটপটি সব পাওয়া যায়। তা আমি আসলে ফুল টাইমে আইছি আর কি, আমার শুক্রবার দিন আসা দরকার ছিল, মানে প্রচুর পরিমাণ যদি মানুষ দেখাতে চাইতাম আর কি, তো ওইটা হয় নাই। তা আমি নিজে দেখে গেলাম। ওই যে ফটোশুট নিতেছে দেখেন, ফ্যামিলি শুট, তারা হয়তো অনেক দূরে চাইতেছে, ঠিক আছে? মানে তারাও কিন্তু দাঁড়ায়া এখানকার ভিউটা কিন্তু নিচ্ছে। মানে এরকম এইখানে শুধু যারা চাইতেছে এই জায়গার সুন্দর ভিউটা, কিন্তু এখানে অবশ্যই ফটোশুট নিয়ে যাবে, ঠিক আছে? ব্রিজের পাশেই এই রাস্তার এই ধার দিয়ে দেখছেন কত সুন্দর করে রাখছে, যাতে পানি বেশি হলেও যাতে দিকের পারিন্দা যারা না ভেঙে পড়ে আর ফ্যামিলি পিকচার নিতেছে। এই হচ্ছে মা ও তার মেয়ে। মলিকবাড়ি ব্রিজে এসে আমি এই প্রথম আমার লাইফে ফার্স্ট টাইম আমি দেখলাম কাপল ব্লগার আমায় তার ক্যামেরা ধরে রাখছে, আর বউ লাইভ কিংবা ভিডিও করতেছে অনেকক্ষণ যাবৎ। সম্ভবত ব্লগিং করতেছে, না হয় লাইভ করতেছে। তো বউ মাশাআল্লাহ অনেক সুন্দরী, জামাই বিপদে পড়ে আর কি ক্যামেরা ধরতে হয়। এটা আমি সামনাসামনি দেখলাম। ওই দেখি ওনার এইদিকে তো আসবো না, তখন একটা শট নেব।